প্রিয় বিএ, বিকম এবং বিএসসি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই সাবজেক্টটি তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে, তোমরা জানো। তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের সিলেবাস, বইয়ের নাম এবং কিছু প্রশ্নের পিডিএফ নোটস আমি পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন বলে দিয়েছিলাম, কোন 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়লে তোমরা প্রথম অধ্যায় থেকে তোমাদের কভার হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমরা পড়বে। দ্বিতীয় অধ্যায়টা একটু বড়, যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো ভালো করে যদি করে যেতে পারো তাহলে এনভিএসে তোমাদের বড় প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। তবু আমি 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর তোমাদের আলাদা করে দিয়ে দেবো। তোমাদের পুরো টোটালটাই এই এনভিএসে যে সাবজেক্টটাই টোটালটাই অ্যান্সার তোমরা এই চ্যানেলের মারফতে ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তোমাদের চাইলে একটু টেক্সট বইটি কিনে নিতে পারো, কারণ আমি বারবারই বলি টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না। টেক্সট বই যত ভালো পড়বে তত তোমাদের জ্ঞান অর্জন করতে পারবে, ঠিক আছে। বাজার চলতি সাজেশান বই না কিনে তোমরা কিন্তু টেক্সট বই কেনো, তাতে বেশি উপকৃত তোমরা হবে। টেক্সট বইয়ের পেছনে যে এমসিকিউগুলো থাকবে সেগুলো একটু প্র্যাকটিস করবে, বড় প্রশ্নগুলো থাকবে সেগুলো কোশ্চেনগুলো তোমরা দেখলে সেগুলো একটু বেটার হয়, ঠিক আছে। তো এখনও পর্যন্ত বই বেরায়নি, তোমাদের বই বেরিয়ে যাবে, তোমরা কিনে নিতে পারো। ততক্ষণে তোমাদের আমি যতটা পারছি আমি উত্তরগুলো করে দিচ্ছি, তোমরা পড়তে থাকো। আর যারা মনে করছো না স্যার আমরা পিডিএফ নোটস কালেক্ট করব, তারা কালেক্ট করতে পারো। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন পড়ব। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম যে প্রশ্নটি পড়ব, জীব বৈচিত্র্য আইন কাকে বলে, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। জীব বৈচিত্র্য আইন কাকে বলে, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর হচ্ছে পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। এই 3টি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনগুলি লেখো। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনগুলি লেখো। পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিবেশ সুরক্ষা আইন 1986-র মূল উদ্দেশ্যগুলি লেখো। পরিবেশ সুরক্ষা আইন 1986-র মূল উদ্দেশ্যগুলি লেখো। ভারতীয় সংবিধানে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি লেখো, ঠিক আছে। এই প্রশ্নটি পড়ব। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়টা কিন্তু বড় রয়েছে, তার জন্য প্রশ্নগুলো তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের যে প্রথম যে 7টি প্রশ্ন বললাম সেখান থেকে তোমরা প্রথম যে 5টি প্রশ্ন রয়েছে সেটি পড়বে এবং পড়বে তোমরা এই প্রশ্নগুলো, যে বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর মূল বিষয়গুলি লেখো। রাইট দ্য মেন পয়েন্টস, ঠিক আছে। এই পয়েন্টসগুলো আমাদের কিন্তু বন্যপ্রাণী সুরক্ষার যে মেন পয়েন্টসগুলো রয়েছে, মানে বিষয়বস্তু রয়েছে, সেগুলো কিন্তু আলোচনা করতে হবে। জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো, ঠিক আছে। অরণ্য সংরক্ষণ আইনের মূল বিষয়গুলি লেখো। বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো। জলদূষণ প্রতিরোধ ও শব্দ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ 2000-এর মূল বিষয়গুলি লেখো। এই বায়ু দূষণ, শব্দ দূষণ, অরণ্য সংরক্ষণ, এই জলদূষণ, বায়ু দূষণ এবং শব্দ দূষণ, এই 3টি যদি পড়ে যাও আমি আশা করি এখান থেকে তোমরা একটি 5 নম্বরের 100% কমন পেয়ে যাবে। তাই এই 3টে অতি অবশ্যই তোমাদের কিন্তু পড়তে হবে, এবং তার সাথে বন্যপ্রাণী সুরক্ষা এবং অরণ্য সুরক্ষা। মানে তোমরা যদি 8, 9, 10, 11, এই 12 এই প্রশ্নগুলো পড়ে যাও, এখান থেকে তোমরা 2টি 5 নম্বরের প্রশ্ন আশা করি, বা একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা 100% কমন পাবে, এবং এর সাথে তোমরা 2 নম্বরের 2টি প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের একটি মডেল প্র্যাকটিস সেট করে দিন, আমাদের 3টে সেট করে দিন মডেল প্র্যাকটিস সেট, আমাদের কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু প্র্যাকটিস করব, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেবো। বোঝা গেল? যারা চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। যত তোমরা লিখবে তোমাদের যেগুলো রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো আমি সেই অনুযায়ী দিতে পারবো, ঠিক আছে। তো দেখে নাও লাস্ট কোশ্চেন, টিকা লেখো, ঠিক আছে। মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, স্টকহোম সম্মেলন, এই 3টে ভালো করে তোমরা কিন্তু টিকাগুলো পড়ে নেবে, ঠিক আছে।
তো এই যে 13টি প্রশ্ন মোট দিয়েছি, 13টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্ক আমি বলে দিলাম বা যেগুলো বেশি ভালো করে পড়বে, তবে এই 13টি যদি পড়ে নাও এখান থেকে কিন্তু বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এই 13টি থেকে আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং পরবর্তী লাস্ট মিনিটের সাজেশনটি অবশ্যই দেখবে, আমি একদম এখান থেকেই 4-5টি প্রশ্ন বেছে দেবো। তবে এখন থেকে তোমরা পড়ো এবং অ্যান্সার বেশি বড় করবে না, টু দি পয়েন্ট অ্যান্সার করবে। যদি করতে না পারো অবশ্যই যোগাযোগ করো, আমি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার যেগুলো তোমরা মনে রাখতে সুবিধা হবে, বিশেষ করে যারা বিএসসি এবং বিকম রয়েছে তাদের তো মেন সাবজেক্টগুলো অনার্সে রয়েছে, অঙ্কের সাবজেক্টগুলো রয়েছে, তার মাঝে তোমাদের এই সাবজেক্টগুলো পড়তে হয়। তো তোমাদের অত বেশি বড় করে পড়তে গেলে অসুবিধা হয়, ঠিক আছে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার, ছোটো ছোটো কোশ্চেন অ্যান্সার তোমাদের করে দেওয়া হবে, যেগুলো লিখলে তোমরা 5-এ মিনিমাম 4 করে তো পাবেই, ঠিক আছে। তোমরা পেয়ে যাবে। আর 2 নম্বরের প্রশ্নগুলো 2-এ 2 তোমরা পাবে। তো 2 নম্বরের প্রশ্নের জন্য একটু ওয়েট করতে হবে, আমি অবশ্যই একটু রেডি হয়ে এসছে। আমাদের আরেকজন টিচার রয়েছেন, উনি চেষ্টা করছেন তৈরি করা। আমিও এখান থেকে দুটো সাবজেক্ট নিয়েছি, সেও নিয়েছেন, তো সেগুলো করে দিলেই আমরা বসবো এবং সেগুলো ভালো করে অ্যানালাইজ করবো, তারপর তোমাদেরকে দিয়ে দেবো। কারণ আমাদের একটু সময় লাগবে, ঠিক আছে, কোশ্চেনগুলো রেডি করতে। তো বাজারে এখনও পর্যন্ত কোনো মার্কেটে বই বেরায়নি। তোমরা আমি যে বইগুলো বলেছি তোমরা মার্কেটে খোঁজ নিও, যদি কোনো বই বেরায়, বিশেষ করে টেক্সট বই, অবশ্যই তোমরা ফলো করো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা তোমরা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, কারণ পরিবেশের এবং কনস্টিটিউশনাল ভ্যালুর যে সাবজেক্টগুলো রয়েছে তার এবার কিন্তু সাজেশান এবং উত্তরসহ ভিডিওগুলো তোমাদের কাছে আসতে চলেছে। তোমাদের মেন সাবজেক্টগুলোও কিন্তু দেওয়া হবে তোমাদের। তার জন্য করতে হবে কি, চ্যানেলের সাথে থাকতে হবে। আজকের মতো এটুকুই।